হ্যালো স্টুডেন্ট, আমার টিউটোরিয়াল ক্লাসের চ্যানেল ম্যাথ কেয়ারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে ষড়ভুজের সাহায্যে ত্রিকোণমিতির সকল সূত্র একসঙ্গে মাধ্যমিক লেভেলের যত সূত্র আছে, WBSE মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের যত সূত্র আছে ত্রিকোণমিতির সব সূত্রগুলোই এর সাহায্যে ষড়ভুজের একটা আমি দেখাবো। এর সাহায্যে মনে রাখতে পারবে তোমরা খুব সহজেই। তো এর জন্য তোমাদের আমার ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার আগে একটা কথা বলে রাখি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন। প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ম্যাথের ক্লাস পাবেন এবং তার জন্য সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো আজ যেটা বলবো সেটা হচ্ছে ষড়ভুজের সাহায্যে ত্রিকোণমিতির সকল সূত্র একসঙ্গে কিভাবে করবে। একটা ষড়ভুজ আঁকছি প্রথমে। এই একটা ষড়ভুজ আঁকলাম। ষড়ভুজের সব কর্ণগুলো ছেদ করে দিচ্ছে। এই তাহলে কটা ত্রিভুজ হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ত্রিভুজ হলো। এইবার আমি কী করছি, এদিক থেকে কোণানুপাত যেগুলো আছে সেগুলো সব লিখছি। ট্যান লিখলাম, এখানে সাইন লিখলাম, কস, কট, কোসেক আর সেক। কোণানুপাতগুলো এভাবে লিখলাম। কোণানুপাতগুলো কীভাবে লিখবো তারও একটা শর্ট ট্রিক্স আমি বলে দিতে পারি। এখান থেকে শুরু করছি, এই ট্যান থেকে আমি কোণানুপাত লেখা শুরু করছি এইভাবে। ঘড়ির কাঁটার দিকে আমি শুরু করছি। ট্যান, সাইন, কস, কট, কোসেক আর সেক, এইভাবে। তো প্রথমে এখানে ট্যান, তাহলে আমি যদি বলি এটা এখান থেকে শুরু করছি। 10 সানে, এটা এস মানে সানে, কস মানে কোসে হিসাব, কট মানে কোটিপতি, এটা হচ্ছে কসের, আর এটা হচ্ছে শেক। এই 10 সানে, 10 মানে হচ্ছে এটা, তাহলে সানে মানে হচ্ছে সাইন, কস মানে কোসে হিসাব, এভাবে মনে রাখছি। তারপর কোটিপতি, কট, কসেদ, এটা শেক। যাই হোক, এভাবে মনে রাখতে পারে। না হলে আরেকটা ব্যাপার, এটাও দেখা যেতে পারে, ওইদিকে যেগুলো আছে, এই আমি যে দাগ দিয়ে দেখালাম, ওইদিকে যেগুলো আছে সব সি দিয়ে শুরু। এদিকে ট্যান, সাইন, তারপরে এখানে সেক, আর উপরে এস দিয়ে আছে, নিচে এস দিয়ে আছে। এদিকে এভাবে মনে রাখতে যেতে পারে, উপরে এস, নিচে এস, আর এখানে ট্যান টি দিই, আর ওদিকে কস, সিওএস, তারপরে সিওটি, তারপরে নিচে কসের সব থেকে বড় ফিগারটা COSCC, কোসেক। যাই হোক, তো এবার যে সূত্রগুলো আমি বলছি আলোচনা করব, টোটাল সূত্র ত্রিকোণমিতির যা আছে এটার সাহায্যে দেখেন। কসের পাশে আছে কোসেক। প্রথমেই এখানে আমি একটা 1 লিখছি। প্রথমে আমি যেটা বলছি কসের এর সঙ্গে এইভাবে যখন আমি ঘড়ির কাঁটার দিকে আমি প্রত্যেকটা সূত্র আলোচনা করব। ট্যান থেকে শুরু করি।
ট্যান থিটা বা ট্যান আলফা বা কি যাই বলি, ট্যান থিটা ইকুয়াল টু 1 নম্বর সূত্র, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে কিন্তু, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। অনুরূপে এটা সমান এটা বাই এটা হতেই হবে। 2 নম্বর কট থিটা সমান সমান কোসেক থিটা বাই সেক থিটা হবেই, কোসেক থিটা বাই সেক থিটা। 3 নম্বর সেক থিটা ইকুয়াল টু ট্যান থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু, এগুলো সবই হবে সেক থিটা ট্যান থিটা। এটা এটা পরপর মানে এটা আছে, এটা পরপর দুটো, এটা সমান এটা বাই এটা, এটা সমান এটা বাই এটা, এটা সমান এটা বাই এটা, ট্যান থিটা সেক থিটা ইকুয়াল টু ট্যান থিটা বাই সাইন থিটা। মেনলি আমাদের এই সূত্রটা লাগে। আর কট থিটার যে সূত্রটা এদিক থেকে আবার এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও হবে। কট থিটা এটা এদিক থেকে এদিকেও সম্ভব, এই কট থিটা যদি আমি এদিকেও সূত্রটা ইউজ হবে, কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। এই তাহলে প্রথম যে সূত্রটা বললাম একটাকে আর দুটো ভাগ করে দেখানো যাচ্ছে, হলো প্রথম এই সব প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সমান, ট্যান থিটার সমান এটা বাই এটা, এটা সমান এটা বাই এটা, এটা সমান এটা বাই এটা, সবগুলোই সম্ভব। নেক্সট যে সূত্র বলবো সব কর্ণ বরাবর, কর্ণ এটা কর্ণ এটা, এটার কর্ণ এটা, সাইন থিটা সমান সমান এটা 1 বাই কোসেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তারপরে কস থিটা সমান 1 বাই সেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা। ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। এরকম করে প্রত্যেকটা কর্ণ বরাবর যে ছটা আছে, এটা 2 নম্বরের সূত্র। এটা প্রত্যেকটা কর্ণ বরাবর একটা অপরটার উল্টো, বা এটার এটা গুণ করলে 1 হবে, এটাও মাঝে 1 আছে। 3 নম্বর কর্ণ বরাবর যেগুলো আছে, সাইন থিটা কোসেক থিটা গুণ করলে 1, মাঝে 1 দিয়েছি। ট্যান থিটা কট থিটা গুণ করলে 1, সেক থিটা কস থিটা গুণ করলে 1। এই 3 নম্বর আইটেমের সূত্র। এবার 4 নম্বর বলি। 4 নম্বর এর আগে এটা একটু এবার যে 4 নম্বর ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, 3টে মেন সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেগুলো কীভাবে মনে রাখতে হবে সেটা আমি বলি। এটা একটা ছোট ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে ঘড়ির কাঁটার যদি আমি দিকে যদি আমি কাজ করি, এই এদিক থেকে এখান থেকে শুরু হয়ে এইভাবে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে সাইন স্কয়ার থিটা, এটা সাইন স্কয়ার থিটা এখান থেকে শুরু হয়েছে, প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এবার এই ত্রিভুজটা নিয়ে যদি আমি আলোচনা করি, এই ঘড়ির কাঁটার তাহলে ট্যান থেকে শুরু হচ্ছে, 2 নম্বর সূত্র, ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান সেক স্কয়ার থিটা।
ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান স্কোয়ারও দেওয়া যেতে পারে, স্কোয়ার দিলে সেই ওয়ান স্কোয়ার হচ্ছে, ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হচ্ছে, সেই জন্য আমি দিলাম না। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান সমান সেক স্কোয়ার থিটা। এটা যদি একদিকে নিয়ে আসি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হলো। তারপরে এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে ঘড়ির কাঁটার দিকে যদি করি, তাহলে সূত্র 3 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। আমি কিন্তু সবগুলি আলোচনা করছি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রত্যেকটা সূত্র একই ইউজ হবে। তারপর নেক্সট এবার যেটা বলবো, তাহলে গেল অনন্যক হলো গুণফল, দুটোর কোন পদের গুণফল 1 হলো। তারপরে স্কোয়ারের সূত্রগুলো হলো। এবার নেক্সট যে সূত্রগুলো বলবো, পুরক্ষণের যে সূত্র সেগুলো বলছি। এই যে কোণানুপাতগুলো আছে, মানে একই লাইনে, এটার সঙ্গে এটা এক লাইন, কস আর সাইন, তাই ওই সূত্রগুলোর সঙ্গে সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। অনুরূপে আমি দুই দিকে তীর চিহ্ন দিয়েছি, এদিক থেকে যেমন এদিকে সম্ভব, এদিক থেকে এদিকে সম্ভব। কস থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপরে ট্যানের সঙ্গে একই লাইনে আছে বলছি, ট্যানের সঙ্গে আছে কে কট, তাহলে একই লাইনে, এটা একই লাইনে আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কট থিটা সমান সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপর থার্ড যেটা আছে, এটা 2 হলো সেক থিটা সমান সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কোসেক থিটা সমান সমান সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এই তাহলে পুরো কোণের সূত্রগুলো হয়ে গেল। তো আর মাধ্যমিক লেভেলের কোনো সূত্র বাকি নেই, সব সূত্রগুলো হয়ে গেছে। স্কোয়ারের সূত্র হয়েছে, একটা অপরটার অনন্যক সেটা হয়েছে, তারপর পুরক্ষণের সূত্রগুলো হলো, এই যা ছিল সবই হয়ে গেছে। আর বলেছিলাম অনন্য গুণফল 1 সেটাও হয়েছে। এই টোটাল সূত্রগুলোই কভার হয়ে গেছে এটা। তাহলে তোমরা এটা যদি বুঝতে না পারো আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, তাহলে সবই আশা করি বুঝে যাবে। এবং প্রত্যেক দিন আমার চ্যানেলে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ক্লাস পাবে, সেই জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই।